যখন আমরা কিছু চিন্তা করি তখন সেই চিন্তা আসলে কোথা থেকে আসে? আমরা কি নিজেরাই চিন্তা করি নাকি অন্য কেউ আমাদের মাথায় চিন্তার ঢেউ তুলে? আজকের দুনিয়ায় কোটি কোটি মানুষ দিনরাত চিন্তা করছে, কিন্তু একটা প্রশ্ন আমরা ভুলে যাই। আমরা যা ভাবছি তা কি আমাদের নিজেদের চিন্তা, নাকি কেউ আমাদের হয়ে চিন্তা করে দিচ্ছে? এই ভিডিওতে আমরা গভীরভাবে বিশ্লেষণ করব আমরা কিভাবে চিন্তা করি, কে আমাদের চিন্তা নিয়ন্ত্রণে নেয়, আধুনিক সমাজ কিভাবে আমাদের মস্তিষ্কের দখল দিচ্ছে এবং কিভাবে একজন মানুষ নিজের চিন্তাকে স্বাধীন করে সত্যের পথে ফিরতে পারে। আল্লাহ আমাদের দিয়েছেন চিন্তা করার ক্ষমতা। এই চিন্তার মাধ্যমে মানুষ পশুর চেয়েও আলাদা, ফেরেশতার চেয়েও সম্মানিত। আল্লাহ তাআলা কুরআনে বলেন, তারা কি চিন্তা করে না? অর্থাৎ এই চিন্তাই মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায় বা জাহান্নামের পথে ঠেলে দেয়। কিন্তু এখন প্রশ্ন হলো, চিন্তার এই শক্তিকে আমরা কিভাবে ব্যবহার করছি? আমরা যখন চিন্তা করি, আমরা কি নিজেদের অভিজ্ঞতা দিয়ে চিন্তা করি, নাকি ইউটিউবের ভিডিও দেখে সিদ্ধান্তে আসি, নাকি আমরা সিনেমা, নাটক, মিউজিক বা সোসাইটি থেকে দেওয়া ধারণার বিশ্বাস করি? আজকের দুনিয়ায় চিন্তা আর নিজের থাকে না। চিন্তার উৎস হয়ে দাঁড়ায় মিডিয়া, পশ্চিমা দর্শন, জনপ্রিয়তার ট্রেন্ড কিংবা সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সাররা। এখন চলুন নিজেদেরকে প্রশ্ন করি, আমাদের চিন্তার ভিত্তি কী? আমরা কি ভাবি যা ভালো লাগে তাই সঠিক? আমরা কি ভাবি সবাই যা মানে তবে সেটাই ঠিক? আমরা কি ভাবি ধর্ম মানেই পিছনে থাকা? এগুলো হলো চিন্তার দাসত্বের লক্ষণ। আমাদের চিন্তা নিয়ন্ত্রণ করতে পারে চারটি বড় উৎস। এক নম্বর হচ্ছে সোসাইটি। সমাজ বলে এই কাজটা সবাই করে, আপনি করলে দোষ কোথায়? আমরা সমাজের চাপে সত্যকে ফেলে দেই। আরেকটি বিষয় হচ্ছে মিডিয়া ও বিনোদন। সিনেমা বলে ভালোবাসা মানে শরীর, স্বাধীনতা মানে ধর্মহীনতা। আমরা দেখে দেখে স্বপ্নে মগ্ন হয়ে পড়ি। আরেকটি বিষয় হচ্ছে পশ্চিমা চিন্তা দর্শন। পশ্চিম বলে আপনিই আপনার প্রভু, যা খুশি তাই করো। আমরা ভুলে যাই আমাদের একমাত্র রব আছেন, তিনি হলেন আল্লাহ। ৪ নম্বর যে বিষয়টা এসেছে সেটা হচ্ছে নফস ও শয়তান। আমাদের নফস বলে আরেকটু আনন্দ নেই, দুনিয়াটাও তো কিছু। আমরা সিজদা কমিয়ে নেটফ্লিক্সের দেখার সময় বাড়িয়ে দিই। এ বিষয়ে আল্লাহ তাআলা বলেন, তুমি কি তাকে দেখেছ যে নিজের প্রবৃত্তিকে তার উপাস্য বানিয়েছে? সূরা জাসিয়া আয়াত নম্বর ২৩। চিন্তার বিপ্লব মানে নিজের চিন্তা নিজে করা, আল্লাহর নির্দেশ অনুযায়ী চিন্তা সাজানো। মিডিয়া, সমাজ, নফস ও পশ্চিমা দাসত্ব থেকে মুক্তি পাওয়া। চিন্তার বিপ্লব মানে আমরা যা ভাবছি তার ভিত্তি কুরআন ও হাদিস। এটাই সত্য। আল্লাহ তাআলা আমাদের বারবার আহ্বান করেছেন চিন্তা করতে। আল্লাহ তাআলা বলেন, তারা কি আকাশ ও পৃথিবী নিয়ে চিন্তা করে না? সূরা আল আরাফ ১৮৫ নম্বর আয়াত। এ বিষয়ে বলা হয়, তারা কি কুরআন নিয়ে গভীর চিন্তা করে না? সূরা মুহাম্মাদের ২৪ নং আয়াতেও আল্লাহ তাআলা এই চিন্তার উদ্বেগ মানুষের কাছে দিয়েছেন। কিন্তু এই চিন্তা হবে তাওহীদের ভিত্তিতে, আখিরাতের ভাবনায়, হিদায়াতের আলোক ছায়ায়। এ যুগের দাসত্ব তলোয়ার দিয়ে হয় না, এখন দাস বানানো হয় মস্তিষ্ক দখলের মাধ্যমে। ফ্যাশন মানুষের মন তৈরি করে দেয় সে কি পরবে, কিভাবে চলবে। টিকটক ৩ সেকেন্ডের মধ্যে মনোযোগ বদলে দেয়। নেটফ্লিক্স সাদাকে কালো, হারামকে হালাল মনে করিয়ে দেয়। ইনফ্লুয়েন্সাররা ইসলামের নিয়মকে কুসংস্কার বানিয়ে দেয়। আমাদের মন নিয়ন্ত্রণের এই যুদ্ধে আমরা কি সচেতন? আমরা কি চিন্তার ফেরাউনের দাস? ফেরাউন বলেছিল, আমিই তোমাদের প্রভু। সূরা নাজিয়াতের ২৪ নম্বর আয়াত। আজকের চিন্তার ফেরাউন হলো বস, ট্রেন্ড, ইডলস, সেলিব্রিটি, পশ্চিমা চিন্তাবিদ। তারা সরাসরি বলে না আমি তোমার রব, কিন্তু তারা আমাদের চিন্তাকে এমনভাবে নিয়ন্ত্রণ করে যেন আমরা তাদের কথাই অন্ধভাবে মানি। সবকিছুর চূড়ান্ত বিষয় হলো আমরা কিভাবে চিন্তার স্বাধীনতা ফিরে পাবো। এর জন্য আমাদের কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। ১ নম্বর হচ্ছে কুরআনকে চিন্তার মূল উৎস বানাতে হবে। ২ নম্বরে চিন্তার পেছনে প্রশ্ন করি, আখিরাতে এর ফল কি হতে পারে। ৩ নম্বরে হচ্ছে গভীরভাবে পর্যবেক্ষণ করি আমরা কেন কিছু ভাবছি। নফস ও দুনিয়ার চাহিদা জায়গায় আল্লাহর ভয় আনি। ৫ নম্বরে হচ্ছে ভুল স্বপ্ন থেকে জেগে উঠি, বাস্তবে জীবনকে আল্লাহর দিকে ফেরাই।
একজন চিন্তাশীল মুসলিমের বৈশিষ্ট্য হলো সে কোনো কিছু শুনলেই তা মানে না, আগে যাচাই করে নেয়। সে ফ্যাশন, সমাজ, মিডিয়া নয়, আল্লাহকে ফলো করে। সে জানে চিন্তা যেন হয় পরকালমুখী, আল্লাহমুখী। সে জানে তার চিন্তার চূড়ান্ত দায়বদ্ধতা আল্লাহর সামনে। আমরা কি চিন্তার মুক্ত মানুষ, নাকি চিন্তার দাস? আমরা কি সত্যকে চিনতে পারি, নাকি যা দেখতে ভালো লাগে সেটাকেই সত্য ভাবি? আজ যদি আমরা নিজের চিন্তার উৎসকে বিশ্লেষণ করি, তবে আমরা বুঝতে পারব আমাদের চিন্তার মুক্তি মানেই আমাদের জীবনের মুক্তি। এই মুক্তির পথে আজ থেকেই পা বাড়াতে হবে, আমাদের চিন্তার দিক বদলাতে হবে, জীবন বদলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যে নিজের নফসকে শুদ্ধ করল সে সফল হলো।